গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা দেখছে বিএনপি। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। পেয়ারসহ ৫ দফা আদায়ে জামায়াতের নতুন কর্মসূচি। নিরাপত্তার চাদরে ঢাকা খাগড়াছড়ি, এখনো থমথমে জনপদ। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত। সবাইকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বাড়ল হজের খরচ। সাধারণে ২৭, বিশেষে ৫১,০০০ টাকা বৃদ্ধি। প্রথমবার সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা। ব্যয় হবে ৫,১০,০০০। ফেব্রুয়ারির মধ্যে ফিরতে পারে পাচার হওয়া অর্থের কিছু অংশ, আশা অর্থ উপদেষ্টার। ব্যবসায়ীদের বাধায় বাজারে স্বস্তি না ফেরার অভিযোগ। আতপ চাল আমদানির অনুমোদন। শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনা, শঙ্খের সুরে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি তার। গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্রই সফল হবে না দাবি করেন বিএনপির এই নেতা। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের কাছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়াও বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার প্রধানের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস জানান, বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পতিত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক মহল অর্থ খরচ করছে। আর এই অভিযোগের বিষয়ে অনেকটা একমত বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখা যাচ্ছে। সব চক্রান্ত জনগণ প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে গণমাধ্যমে কথা বলেন সালাউদ্দিন আহমদ। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা চায় না উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, তাদের উদ্দেশ্য সফল হবে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআর আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করবে। এদেশে যারা পরাজিত শক্তি অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে, সেই টাকাগুলো খরচ করছে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষের শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দাবিতে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ অপ্রাসঙ্গিক। আন্দোলনের কারণে ভোট বাধাগ্রস্ত হবে, বিরোধীদের এমন প্রচারণাও ভিত্তিহীন। এদিকে একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। জুলাই অভ্যুত্থানের পর থেকে মৌলিক সংস্কার সাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশ জামাত ইসলামী। এরই অংশ হিসেবে দেশের বেশ কয়েকটি ইসলামী দল যুগপৎ আন্দোলনে রাজপথে কয়েকটি কর্মসূচিও পালন করে।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে সমসাময়িক রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বাংলাদেশ জামাত ইসলামী। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে ফেব্রুয়ারির নির্বাচন। এই লক্ষ্যে 5 দফা দাবি নিয়ে 11 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে দলটি। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে হুঁশিয়ার উচ্চারণ করে বলা হয়, যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে পরিচালিত হবে বাংলাদেশ। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা তো কোনো দলের দিকে তাকিয়ে পেয়ারের দাবি করিনি। আমরা 90-91টি দেশে পৃথিবীতে পেয়ার পদ্ধতি চালু আছে। কালো টাকা, পেশি শক্তি, প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন, একটা কোয়ালিটি পার্লামেন্ট এবং সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে। এদিকে সকালে প্রায় একই রকম দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত জনমত গঠনে গণসংযোগ সহ 12 অক্টোবর পর্যন্ত চলবে কর্মসূচি। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই। জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী দলগুলো। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে এক ব্রিফিংয়ে অন্য 2 পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টার বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিকে অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি। মোড়ে মোড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, তবে পথে পথে রয়ে গেছে সহিংসতার ক্ষতচিহ্ন। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। মাঠে দেখা গেছে সেনাবাহিনীর অবস্থানও। মঙ্গলবার 4র্থ দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করে যুগ্ম ছাত্র জনতা। তবে জেলার 2টি প্রধান সড়কে নেই কড়াকড়ি, ফলে দূরপাল্লার বাস সীমিত পরিসরে চলাচল করতে পারছে। ঢাকা থেকে আসছিলাম সাজেক থেকে ফেরার পথে আমি খাগড়াছড়িতে আটকে যাই। 2 দিন থাকার পর আপাতত দেখলাম গাড়ি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমি অপেক্ষা করছি গাড়ি ছাড়া। পুরোপুরিভাবে স্বাভাবিক হয় না, আমরা রিস্কের মধ্যে আছি। অবরোধের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে, যেমন বাজারে যাওয়া যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার খাগড়াছড়ি সেনানিবাসে ব্রিফিং করে সেনাবাহিনী। এতে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়। অন্য 2 পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে বলে সতর্ক করে সেনাবাহিনী। যারা অস্থিতিশীল করতে চায় তারা যত বেশি উচ্ছৃঙ্খল হবে, আমাদের পরিকল্পনা তত বেশি আরো ডিটেইল হবে, আরো অতিরিক্ত জনবল আমরা নিয়োগ করব এবং আমরা কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার প্রচেষ্টা কখনোই সফল হতে দেব। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ, এটা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বেড়েছে হজের খরচ। সাধারণের 27 এবং বিশেষ প্যাকেজে 51,000 টাকা বাড়িয়েছে হাব। এছাড়া 5,10,000 টাকা নির্ধারণ করে প্রথমবার সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সৌদি মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধি ও যাত্রীদের ইন্স্যুরেন্স খরচ বাড়ায় ব্যয় বেড়েছে বলে দাবি করেছে হাব। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ হতে পারে 26 মে। বাংলাদেশ থেকে অংশ নিতে পারবেন 1,27,198 জন। হজ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষণা করা হয় 3টি প্যাকেজ। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতা 51,000 টাকা বাড়িয়ে বিশেষ হজ প্যাকেজ 7.5 লাখ টাকা এবং 27,000 টাকা বাড়িয়ে সাধারণ হজ প্যাকেজ 5.5 লাখ টাকা নির্ধারণ করা হয়। প্রথমবার ঘোষণা করা হয়েছে সাশ্রয়ী প্যাকেজ, ব্যয় হবে 5,10,000 টাকা। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য খাওয়া ও কোরবানি সহ 3টি প্যাকেজ। প্রথম বিশেষ হজ প্যাকেজ
যার সর্বমোট মূল্য 7,50,000 টাকা, সাধারণ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা, সাশ্রয়ী হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গত রোববার সরকারি ব্যবস্থাপনায়ও হজ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি বিশেষ হজ প্যাকেজের খরচ 6,90,000 হলেও বেসরকারিতে 60,000 টাকা বেশি। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের চেয়ে বেসরকারিতে 43,000 টাকা বেশি। গত বছর আপনার কোরবানিটা আলাদা ছিল, এখন 24,000 টাকা এই কোরবানিটা আমরা যোগ করতে হয়েছে। 24,000 টাকা, সেই 24,000 খাবারটা যোগ হয়েছে 24,000 টাকা। যদি আপনি বাদ দেন তাহলে গত বছরের থেকে এটা কম। এজেন্সির মাধ্যমে হজে যেতে প্রতি বছর বিড়ম্বনা তৈরি হলেও হাবের দাবি এবার স্বাচ্ছন্দ্যের হবে হজযাত্রা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের বাধার কারণে নিত্যপণ্যের বাজার দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, দাম নিয়ন্ত্রণে আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। পাচার হওয়া অর্থ ফেরানোর অগ্রগতি তুলে ধরে ফেব্রুয়ারির মধ্যে কিছু আসতে পারে বলেও আশার কথা জানান তিনি। কখনো পেঁয়াজ মরিচ সহ অন্যান্য মশলা, কখনো চাল ডাল তেল সহ নিত্যপণ্যের উচ্চ মূল্য বছর জুড়ে চাপে রাখে ভোক্তাকে। সরকারের বহুমুখী চেষ্টার পরও বাজার দর নামেনি কাঙ্ক্ষিত পর্যায়ে। কেন সফল হয়নি সরকার? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের অসহযোগিতাই বড় কারণ। পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে, এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি নাই। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজার যেন সরবরাহ সংকটে না পড়ে সেজন্য থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল। আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে, কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন তো 500 দেশ থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। ফেব্রুয়ারি নির্বাচনের আগে কি পরিমাণ পাচার হওয়া অর্থ ফেরত আসবে এ সময় সেই অগ্রগতির কথাও জানানো হয়। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর করে এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। রাজনৈতিক সরকারও পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া অব্যাহত রাখতে বাধ্য বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এই ফর্মালিটিজ কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের শ্রদ্ধা আর ভক্তিতে পূজিত হলেন মাতৃরূপে কুমারী দেবী। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী পূজার আয়োজনে সামিল হন নানা বয়সী মানুষ। প্রার্থনা দেশ তথা পৃথিবীর শান্তি আর সমৃদ্ধির। শাতিলা শারমিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া এবং প্রিন্স আরিফিন। কৈলাস থেকে মহাশক্তির প্রতীক দেবী দুর্গাকে যেভাবে নানা আচারে আবাহন করা হয় মর্তে, তেমনি কুমারী দেবীকেও আসনে করে আনা হয় মঞ্চে। মঙ্গলবার অষ্টমীর সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ঠাকুরগাঁয়ের কন্যা লাবণ্য চট্টোপাধ্যায়কে নতুন কাপড়ে ফুলের মালা, চন্দন আর নানা অলঙ্কারে সাজিয়ে শুরু হয় দেবী দুর্গার মাতৃরূপের পূজা। মন্ত্রের সঙ্গে পদ্ম, বেলপাতা, জবা ফুল, ঘি আর অগ্নিসহ নানা উপাচার দিয়ে চলে প্রতিমার আরাধনা। আগুনকে সাক্ষী রেখে চলে ধর্মসাধকদের প্রার্থনা। অবশেষে কুমারী দেবী ভক্তদের প্রার্থনা গ্রহণ করে বর দেন ভালো থাকার। ধর্মগুরুরা জানান, নারীকে সর্বোচ্চ আসনে রাখতেই এ আয়োজন। এই ত্রিভুবনকে রক্ষা করার জন্যে দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিলেন এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। এর আগে অষ্টমী তিথির পূজায় দেবীর 9টি শক্তিকে উৎসর্গ করে 9টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। সমস্ত অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তির জয় হোক, এমন প্রত্যাশা ভক্ত এবং অনুসারীদের।
আমরা সবসময় প্রার্থনা করব যাতে আমরা এই পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে সকলে বসবাস করতে পারি। খাওয়া দাওয়া, নাড়ু, মোয়া, মুরগি, তারপর সেই মাঝে আমাদের বাসায় কিছু অতিথিও আসছে গ্রাম থেকে, এইবার ঢাকার পূজাও দেখবে। মায়ের কাছে আমরা নির্দ্বিধায় আসতে পারতেছি, আমাদের কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করি নাই। মাতৃরূপে দেবী দুর্গা পূজিত হলেন এই রামকৃষ্ণ মিশনে। কুমারী মার কাছে প্রার্থনা জানালেন ভক্তরা যাতে শান্তি আসে, সমৃদ্ধি আসে আর দেশে থাকে অসাম্প্রদায়িকতার মিলনে এক ধরনের সেতু বন্ধন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে বাধা দিতেই পার্বত্য এলাকা অশান্ত করার চেষ্টা করেছিল ফ্যাসিস্টরা, তবে পাহাড় এখন শান্ত। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজা যেন উদযাপন করতে না পারে। এই পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা ভাব সম্প্রীতির সাথে করার কথা, এবং তাকে তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে, এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। এটাই তারা করার চেষ্টা করতে পারে, তারা সফল। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া 20 দফা শান্তি চুক্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। পরিকল্পনা অনুযায়ী উপত্যকাটির অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প। হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। পরিকল্পনাটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে হামাসও। গাজা যুদ্ধ বন্ধে 20 দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে গাজা অস্থায়ী টেকনোক্র্যাট সরকারের অধীনে চলবে এবং ইসরায়েল অঞ্চলটি দখল বা সংযুক্ত করবে না। কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না, পুনর্নির্মাণে সহায়তাও দেয়া হবে। পরিকল্পনা মানলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামবে। 72 ঘন্টার মধ্যে সব জিম্মি ফেরত আসবে এবং ইসরায়েল মুক্তি দেবে 2000-এর বেশি ফিলিস্তিনি। একই সঙ্গে সামরিক অভিযান স্থগিত থাকবে, ধাপে ধাপে সেনা প্রত্যাহার করা হবে এবং শান্তির প্রতিশ্রুত হামাস সদস্যদের সাধারণ ক্ষমা দেয়া হবে। নিরাপত্তায় কাজ করবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী, আর ইসরায়েল ফিলিস্তিন সংলাপে মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পরিকল্পনায় সম্মতি দিয়েছেন নেতানিয়াহু। হামাসকেও প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় হামাস রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। একই সঙ্গে দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে হামাসের আত্মসমর্পণের চাপ হিসেবে দেখছেন। গাজার বাসিন্দারা বলছেন এটি ট্রাম্পের নিছক প্রহসন। ফিলিস্তিনি ইসলামী জিহাদ একে অঞ্চল ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। অন্যদিকে সৌদি আরব, জর্ডান, মিশর, আরব আমিরাত, ইতালি ও ফ্রান্সের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষও এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। নির্বিচারে বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। এর সঙ্গে খাদ্য পানির তীব্র সংকট যোগ হয়ে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা দেখছে বিএনপি। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। পেয়ারসহ 5 দফা আদায়ে জামাতের নতুন কর্মসূচি। নিরাপত্তার চাদরে ঢাকা খাগড়াছড়ি, এখনও থমথমে জনপদ। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত। সবাইকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনা, শঙ্খের সুরে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি। এ ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।